আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, ওদের বাংলার জমিনে বিচার হবে। আর বাংলার জমিনে আমি আপনাদেরকে বলতে চাই, এ দুনিয়ার মুসলমানেরা, আরশনগরের ভাইরা, আজকের সভাপতি ভাই এখানে আছেন, চেয়ারম্যান মহোদয় এখানে ছিলেন, আমি আপনাদেরকে বলি আল্লাহ যে আইন করে ওই আইনের বিরুদ্ধে কলম বসানোর ক্ষমতা কোন বাপের বেটার কি আছে? আছে? আপনারা না বললে কি হবে, বর্তমানে বাংলাদেশে অলরেডি কলম বসিয়েও দিয়েছে। কথা বলছেন না কেন? আপনারা কথা বলেন না। এগুলো করেন কে? আর একটু আস্তে কন, জোরে কন, করেন কে? আর জোরে বলেন, করেন কে? আল্লাহ। আল্লাহর আইনকে যারা অমান্য করে, রাষ্ট্র ধর্ম ইসলামকে যারা জামিন থেকে উৎখাত করতে চায়, বিসমিল্লাহির রহমানির রহিমকে যারা উৎখাত করতে চায়, যারা আলেমদেরকে কলঙ্কিত করতে চায়, বাংলার জমিনে আজ হোক বাংলার জমিনে ওই সমস্ত নাস্তিকদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের জায়গা কেউ দেবে না। আল্লাহ পাক ওদেরকে আপনার আমার চোখের সামনে বিচার করাবে, যেমন ভাবে বিচার করেছিল ফেরাউনকে। হাত ধরে কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? যেমন বিচার করেছিলেন নমরুদকে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে প্রমাণ দিয়ে যাই, আল্লাহ পাক বলে কোরআনের কথা যারা বিশ্বাস করে না, যারা এবাইদ করে, আর যারা গোপন করতে চাই, এইটার বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ নিজেই তাদেরকে অভিশাপ দিলাম। আল্লাহ পাক বলে খালি অভিশাপ দিলাম না, তারা ইহকালেও অভিশপ্ত, পরকালেও অভিশপ্ত। আলেম ভাইরা কেউ আছেন এখানে যারা আলেম মাওলানা পড়েছেন? আলেম ভাইরা বুঝবেন, আল্লাহ পাক বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এই লাঈনুন শব্দটি আল্লাহ বহু বচন দিয়েছেন, তার মানে বর্তমানে অভিশাপে থাকবে, ভবিষ্যতে অভিশাপ পাবে। তার বাস্তব প্রমাণ তাকলাম ওরা। আল্লাহ পাক বলছেন তারা অভিশপ্ত। কেমন অভিশপ্ত? বিমানবন্দরে পর্যন্ত শোয়ার জায়গা হয়। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? সেইখানে আমরা জুতা পাই দিয়ে দাঁড়াই থাকি, ওই জায়গায়ও তার জায়গা হয়নি। কথা বলছেন না কেন আপনারা? এই যুবকগুলো আগে কোরআন শুনতে আসতো না, এজন্য আমি বলেছি আমি চিৎকার করি বলিতে চাহিয়াছি কোরআনের কথাগুলি। আমি চিৎকার করি বলিতে চাহিয়াছি কোরআনের কথাগুলি। সুবহানাল্লাহ কর, আর জোরে কর না সুবহানাল্লাহ। আমি চিৎকার করি বলিতে চাহিয়াছি কোরআনের কথাগুলি। কেঁদে কেঁদে আজ খুঁজে বেড়াই আমি হযরতে ওমরের সেই দিনগুলি। আমি চিৎকার করি বলতে চাহিয়াছি কোরআনের কথাগুলি। আমি চিৎকার করি বলতে চাহিয়াছি তাফসীরের সত্য কথাগুলি। কেঁদে কেঁদে আজ দেশে দেশে আজ খুঁজে বেড়াই আমি হযরতে ওমরের সেই দিনগুলি। হযরতে ওমরের সেই দিনগুলি। আমি চিৎকার করে বলতে চাহিয়েছি নাস্তিকদের কথাগুলি। আমি চিৎকার করি দেখায়া দিব যে নাস্তিকদের কথাগুলি। কেমন করে বিচার করেছে আল্লাহ ওদের সেই দিনগুলি। কেমন করে বিচার করছে আমার আল্লাহ সেই দিনগুলি। আমি আপনাদেরকে বলি, আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান যিনি, উনি যদি আপনাদেরকে এসে বলে আমি আপনাদের নির্বাচনে, আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনাদের মাঝে এসেছি,
সামনে রমজান মাস, আপনারা রোজা রেখেছেন, আজকের 5:10 ইফতারি হবে। আপনারা, আমি চেয়ারম্যানকে ভালোবাসি, আমি ইউনিয়ন পরিষদে চাকরি করি, ইউনিয়ন পরিষদের আপনাদের প্রতিনিধি, আপনাদের বড় নেতা আমি এই এলাকার আওয়ামী লীগের একজন প্রতিনিধি, সরকারের একজন প্রতিনিধি। আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দিন 5:10 ইফতারি করেন। আমি চেয়ারম্যান হয়ে বলছি, আজকের আপনারা 5টার সময় ইফতারি করবেন। যদি 5টার সময় ইফতারি না করেন, আপনাদের বিরুদ্ধে একটা করে মামলা দেব। আপনারা কি আল্লাহর হুকুম ওই সময় মানবেন না চেয়ারম্যানের কথা মানবেন? আর জোরে কোন কার কথা মানবেন? আমার মুসলমান ভাইরা, জুমার দিন যদি চেয়ারম্যান মানে, বাংলাদেশের রাষ্ট্রপতি এসে যদি এই আরশনগর মসজিদে মোহাম্মদিয়া জামে মসজিদে, উত্তর আরশনগর মোহাম্মদিয়া জামে মসজিদে, হাফিজিয়া মাদ্রাসা মসজিদে এসে যদি বলে, আমি এই দেশের রাষ্ট্রপতি, আমি আপনাদেরকে বলছি, আপনারা তো সারা বছর জুমার নামাজ পড়েন, আমি রাষ্ট্রপতি হয়ে বলছি আজকে জুমার নামাজ পড়বেন না, আপনারা কি মানবেন? হাত তুলে কথা বলবেন, আপনারা কি মানবেন? আর যারা কান মানবেন? কেন বলেন না, বলেন না, সবাই বলেন কেন মানবেন না? আল্লাহর হুকুমের বাইরে বলেছে। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহর হুকুমের বাইরে বলেছে। তাহলে জুমার নামাজ যদি এই ছেলেগুলা উঠাউঠি করছো কেন? তোমরা বসো, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। চলে গেলে একবারে চলে যাও, নালে বসো। পেশাব লাগলে ওখানে ঝাড়ো, কোন সমস্যা নেই। না প্যাম্পার্স বই আসবা। মাহফিলে যাদের পেশাব বেশি লাগে প্যাম্পার্স পরে আসা উচিত। পেশাব লাগলে ঝেড়ি দেবেন, পরে যাওয়ার সময় খুলি ফেল দেবেন। ওঠাউঠি করা যাবে না, মাহফিলের পরিবেশ নষ্ট হয়। খারাপ লাগতেছে আপনাদের? কথা বলে না, খারাপ লাগতেছে আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা। আল্লাহ বড় শক্তিমান, বান্দার প্রতি দয়াবান। আমার আল্লাহ বড় শক্তিমান, বান্দার প্রতি দয়াবান। করোনাতে বাঁচিয়ে দিলেন প্রাণ, তিনি আমার জানের জান পড়ি লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি সরে পড়া যাবে না? আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে কর না আল্লাহু আকবার। আর সরে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে বলেন, কি বলতেছেন বলো করে শুনেন। তাহলে বললাম, চেয়ারম্যান যদি আপনাদেরকে বলে আপনারা রোজা ভাঙবেন না, রাষ্ট্রপতি যদি বলে আজকের জুমার নামাজ পড়া যাবে না, আপনারা মানবেন না। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে, সাতক্ষীরা জেলার এসপি যদি আসে, খুলনা জেলার পুলিশের এসপি যদি বলে আপনাদের আজকের বললাম আপনারা আগামীকাল ফজরের নামাজ যদি পড়েন আপনাদেরকে গুলি করে মারব, আপনারা কি মানবেন? আরো জোরে কোন মানবেন? মানবেন না। তো নামাজের কথাই আসে আপনাদের সম্মুখে। নামাজ পড়তে যদি নিষেধ করি, আপনারা যদি রাষ্ট্রপতির কথা না মানেন, রোজা যদি আপনাদের ভাঙতে বলে, চেয়ারম্যানের কথা যদি আপনারা না মানেন, ওই নামাজ পড়ো আল্লাহর হুকুম, রোজা রাখাও আল্লাহর হুকুম। ওইভাবে যদি দুনিয়ার কোন নেতা এবং নেত্রীর কথা যদি মেনে নেওয়া না যায়, ১৫০০ বছর আগে আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে ৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আয়াতে কারিমা দিয়েছেন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। একবার কি জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মানে ১৫০০ বছর আগে আমি আল্লাহ এই আয়াতে কারিমার মধ্য দিয়ে ৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা প্রথম থেকে ৫ নম্বর লাইনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মদ যদি তোমরা খাও, মদ হচ্ছে উপকারের চাইতে অপকার বেশি। এইটাকে আল্লাহ পাক হারাম করলেন। আল্লাহ যেটাকে ১৫০০ বছর আগে হারাম করেছেন, আজকের বাংলাদেশের আইনে সেইটা হালাল। আর সরকার না কেন হালাল? কি হয়েছে? ২১ বছর বয়স যদি হয়, এই যেমন সকালবেলায় সভাপতি সাহেব এখন চা খাচ্ছে আর মজা নিচ্ছে, কথা বল না কেন? আপনারা ওয়াজ শুনছে, সভাপতি সাহেব চা খাচ্ছে, প্রত্যেকদিন সকালবেলায় যাও আপনারা চা খাওয়া একটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। সামনে এই দিন আসতেছে আপনাদের আমাদের মদ খাওয়া একটা অভ্যাস হয়ে যাবে। কথা বলছেন না কেন আপনারা? এখন যেমন সকালবেলায় চা না খাইনি আর সিগারেট না খাইনি আর একটা পান না খাইলে আমাদের সমাজ চলে না, আমাদের পেটের ভাত হজম হয় না। সামনে এই দিন আসতেছে আমার ভাইরা, ২১ বছর বয়স যদি হয় মদ খাইতে পারবেন। কোন এলাকায় যদি ১০০ মানুষ ১০০ যুবক যদি মদ খায়, ওই এলাকায় মদের দোকান দেওয়া যাবে। এই আইন বাংলাদেশে চালু হয়েছে। খালি চালু হয় নাই রে ও সালমান যুবকের রে, মদ তুমি খাইতে পারবে তবে শনিবারে খাবে না। ভালো করে শোনেন, মদ তুমি খাবে তবে শুক্রবারে খাবে না। মদ তুমি খাবে সবে বদরের দিন খাবে না। মদ তুমি খাবে সবে মেরাজের দিনে খাবে না। মদ তুমি খাবে ঈদের রাত্রে খাবে না। মদ তুমি খাবে সবে বরাতের রাত্রে খাবে না। আর বাকি যত দিন আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সব দিন তুমি মদ খাইতে পারবে। এই আইন বাংলাদেশে চালু হয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ ১০০০ বছর আগে নয় ১০০০ বছর আগে বলেছেন মদ্যপান করা তোমার জন্য সম্পূর্ণ হারাম। আল্লাহ সেইটাকে হালাল করেছেন। আল্লাহ সেইটাকে ১০০০ বছর আগে হারাম করেছেন। আপনার মতন ব্যক্তি আল্লাহর কলমে, আল্লাহর আইনে, আল্লাহর সিদ্ধান্তে কলম বসানোর মতন সাহস আপনাকে কে দিয়েছে? হাত তুলে কথা বলেন ঠিক কিনা? কে দিয়েছে আপনাকে সাহস? আপনি একটি রাষ্ট্র চালান আর আমার আল্লাহ গোটা রাজত্ব চালান। হাত তুলে মুসলমানের কথা বলেন ঠিক কিনা? কে দিল আপনাকে সাহস? তামাশা দেখতেছেন বাংলাদেশে, বাংলার তাওহীদি জনতা কখনো মেনে নেবে না। হাত তুলে কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে, আল্লাহর কওমে যারা আঙ্গুল বসাবে, আল্লাহর সিদ্ধান্তে যারা আইন বসাবে, আল্লাহর সিদ্ধান্তে যারা কলম বসিয়ে মানুষদেরকে মদ করা হারাম যারা বানাতে চায়, বাংলার তাওহীদি জনতা ওদেরকে কঠোর জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো ঠিকই আমরা বলি, কাজের সময় ঠিকই করি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এইবার ভালো করে শোনেন, এই আইনের পক্ষে কারা কারা আছেন যে মদ খাওয়া যাবে? এই পক্ষে কারা কারা আছেন? হাত তোলেন। কেউ নেই, কেউ নেই। এইবার আমি আপনাদেরকে বলি, আপনি মদ্যপান করেন, আপনার জন্য আমার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনার কথা আপনাদেরকে জানাই দিয়ে যাই, আপনি মদ্যপান করবেন এই বাংলাদেশের এই আইনের সাথে আমিও একমত। আগামীকাল থেকে আপনারাও মদ খাবেন, আমিও মদ খাবো, কারণ আমার বয়স তো ২১ পার হয়ে গেছে, আপনাদের অনেকের বয়স ২১ পার হয়ে ৪০-৫০ হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের আইন তো মানা ফরজ। দেশের আইন মানা ফরজ না? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। দেশের আইন মানা কি ফরজ? হ্যাঁ, তাহলে এখন দেশ আইন করছে মদ খাওয়া যাবে, মদ খাবি তো মানুষ হবে। আমেরিকার বুকে 2018 সালে আমেরিকার বিজ্ঞানী প্রমাণ করেছে প্রত্যেক দিন 2717 জন নারী ধর্ষণ হয় আমেরিকার বুকে। একটা সমীক্ষা প্রকাশ করেছি আমেরিকার বুকে
713 জন প্রত্যেক দিন নারী ধর্ষণ হয়। বিজ্ঞানীদের কাছে, বিশ্লেষকদের কাছে প্রশ্ন করা হয়েছিল, এই যে নারীগুলো ধর্ষণ হয় বেশিরভাগ কারা এই অপরাধে জড়িত? আপনারা কি সিদ্ধান্তে আসতে পেরেছেন? গবেষণায় কি ধরা পড়েছে? বিজ্ঞানীরা বলেছে আমরা দেখেছি এই 2713 জন প্রত্যেক দিন যে সমস্ত নারীদেরকে দর্শন করে এদের বেশিরভাগ হচ্ছে যারা মদ খায়, নেশাযুক্ত দ্রব্য যারা ব্যবহার করে, এদের বেশিরভাগ হচ্ছে যারা মদ্যপানে আসক্ত থাকে, তারাই বেশিরভাগ অপরাধ কর্মে জড়িত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজকে বাংলাদেশে আপনারা যারা এই আইনের পক্ষে যারা আছেন, আওয়ামী লীগের ভাইদেরকে বলছি, বিএনপির ভাইদেরকে বলছি, জামাত ইসলামের ভাইদেরকে বলছি, জাসদের ভাইদেরকে বলছি, ওয়ার্কার্স পার্টির ভাইদেরকে বলছি, সরমনার ভাইদেরকে বলছি, উজানির ভাইদেরকে বলছি, হেফাজতের ভাইদেরকে বলছি, সুন্নি ভাইদেরকে বলছি, সব ভাইদেরকে বলছি, ও দুনিয়ার মুসলমানেরা, আপনি যদি এই আইনের সাথে একমত হন, আপনি যদি এই কথার সাথে একমত হন, তাহলে 300 টাকার 3টা স্ট্যাম্প আমার সামনে আনতে হবে। কয়টা? জোরে 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 কয়টা? 3টা স্ট্যাম্প আমার সামনে আনতে হবে। 3টা স্ট্যাম্পের পরে আপনি মদ খাবেন, জুতো মেরি গরু দান। কথা কন না কেন? জুতো মেরি কি দান? জুতো মেরি গরু দান। আপনি মদ খাবেন, আমার কোনো আপত্তি বলেন না, আমার কোনো আপত্তি, আপনারাও খাবেন। আমি আবুল হাসান দোহারি ফতোয়া দিয়ে গেলাম, যেহেতু দেশের আইন মানা ফরজ, তবে একটা এই মদ খাওয়ার আগে স্ট্যাম্পের পরে আপনাকে লিখতে হবে, আমি আবুল হাসান দোহারি সই করে দিয়ে যাব। কারণ আমি তো একটা মুফতিতে পড়াশোনা করেছি, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমি কামিল করেছি, ঢাকা কলেজ অফ ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামের ইতিহাসে আমি অনার্সে পড়াশোনা করেছি। ইতিহাস তো আমরাও জানি। আপনারা আলেমদেরকে জঙ্গি বানাতে চান, আলেমদেরকে আপনারা মৌলবাদ বানাতে চান, আলেমদেরকে আপনারা জঙ্গিবাদ বানাতে চান। আজকে আপনারা যেটা করতেছেন, মদের পক্ষে আপনারা আইন করে এই মানুষদেরকে জিনা করার জন্য আপনারা উৎসাহিত করতেছেন। কথা বলেন, আর জোরে বলেন না কেন? ঠিক কিনা? আপনি মদ খাইবেন, আমার কোনো আপত্তি নাই, তবে 100 টাকার স্ট্যাম্পের করে একটা কথা লিখে দেবেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আর যদি বলেন আমার নাম হচ্ছে আব্দুল করিম, আমার নাম হচ্ছে আব্দুর রহিম, যদি মুসলমানের সন্তান দাবি করেন, আর যদি আপনি মদ খাইতে রাজি থাকেন, 100 টাকার স্ট্যাম্পের পরে লিখবেন আমি মদ খাবো, তবে আজকের থেকে মুসলমানদের কোন মসজিদে আমি যাব না। আপনি মদও খাবেন, মসজিদেও যাবেন, আপনি মদও খাবেন, মন্দিরেও যাবেন, আপনি মদও খাবেন, নাস্তিকদের সঙ্গে মিলাবেন, আপনি মদও খাবেন, নাস্তিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাবেন। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। ঠিক না? মুসলমানদের মসজিদে যাওয়া হারাম আপনার জন্য। বলবেন হুজুর আমার নাম তো আব্দুল করিম, মদ খাবো, মদ খাওয়ার সময় খাবো, পরে মসজিদে যাবো, অসুবিধা কি? আল্লাহ পাক বলছেন লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হওয়া যাবে না। ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত হও। বলবেন হুজুর নেশা তো এখন নেই, এখন তো ভালো আছি, মদ খাবো 3 ঘন্টা আগে, নামাজ পড়বো 3 ঘন্টা পরে। কথা কর না কেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়বো 3 ঘন্টা পরে, অসুবিধা কি? এখন আসেন আমার মুসলমান ভাইরা, আপনি 2 নম্বর শর্তের মধ্যে লিখবেন আপনি মদ খাবেন, তবে আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, এই আরশনগরের কোন মুসলমান আপনার জানাজা নামাজ পড়বে না। কথা কন না কেন? আপনারা কথা বলেন না কেন? আরশনগরের হাফেজ সাহেব কই? হাফেজ সাহেব কই? হুজুর সামনে আসেন না, আসেন আসেন, উস্তাদ পিছনে বসলে হয়, আসেন। আপনার না হলে আমার ওয়াজ ভালো হয় না, সামনে আসেন। একটা বাস্তবতা প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে যায় আপনাদের কি। আমার মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, এই আরশনগরের মাদ্রাসার উস্তাদুল মুকাররম হাফেজ সাহেব হুজুর আজকের মাহফিলে এসেছেন। আমি আপনাদেরকে বলি, হাফেজ সাহেব যদি বলে আমার মুসলমান ভাইরা আপনি
স্ট্যাম্পের উপরে লিখে দিবেন আমি মদ খাবো। কিন্তু যদি আপনার নাম আব্দুল করিম হয়, আপনি যদি মুসলমান দাবি করেন, আরশ নগরীর কোন মুসলমান আপনার জানাজা নামাজ পড়বে না। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাই না।